হয়েছে আমাকে একটু বলবেন? ওনারা এখনো মাইনে পাননি কেন? আসলে ম্যাডাম, একটা ইন্টারনাল প্রবলেম চলছে এখানে। আমার টাকাও আটকে আছে, আমিও 1 মাসের মাইনে পাইনি। এতগুলো মানুষকে কাঁদতে দেখে আমি এই টাকাটা নিয়ে যাব কি করে? তাও আবার নিজের বিয়ের সকাল রাত মেটানোর জন্য। স্যার, ওনারা এখন ওনাদের প্রাপ্য টাকা পাননি। প্লিজ ওনাদের টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, একটা সমস্যা চলছে, ঠিক টাকা দিয়ে দেওয়া হবে। গত 3 মাস ধরে একই কথা শুনে আসছি, আর কতদিন অপেক্ষা করব? আপনি আপনি একটু এদিকে আসুন। আপনি তো আপনার প্রাপ্য টাকা পেয়ে গেছেন, এইসব ঝুট ঝামেলার মধ্যে থাকবেন না। কিন্তু স্যার, ওনারা এত সমস্যার মধ্যে আছেন, আমি এতগুলো মানুষের মধ্যে দিয়ে টাকাটা নিয়ে যাব কি করে? আপনি একটা কাজ করুন, এটা রাখুন। এই টাকাটা দিয়ে ওনাদের যা প্রাপ্য টাকা সব দিয়ে দিন। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। কত সহজে তুই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারিস। খাঁটি হিরে তুই, তাও কত মানুষ তোকে ভুল বোঝে। ম্যাডাম, আপনি আপনার টাকাটা আমাদের দিয়ে দিচ্ছেন? আমার থেকেও আপনাদের টাকাটা বেশি দরকার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার সঙ্গে আসুন। হ্যাঁ, মা, অর্জুনদা, তোমরা এখানে? আমি অর্জুনকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে এসে দেখব সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এখানে তো কিছুই হয়নি। যে তিমিরে ছিলে সেই তিমিরেই রয়ে গেছে। তাহলে কি তোমাদের বিয়েটা হবে না? দেখো, তুমি যদি চাও তাহলে আমরা বা আমি তোমার বিয়ের প্লিজ অন্যভাবে নিও না দীপা। আমি আমার মেয়ের বিয়ে তো দিতেই পারি, যতটুকু সামর্থ্য অনুযায়ী খরচা করে ধুমধাম করে বিয়ে দিতে পারি, কিন্তু তুমি তোমার জেদ ধরে বসে আছো, কিছুতেই মানতে চাইছো না। তাহলে কি হবে একটু যদি বলো। বিয়ে হবে মা, তবে এক্ষুনি নয়, আর কটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। আমি অর্জুনদাকে যে কথা দিয়েছি সেই কথার খেলাপ আমি করব না, আর নিজেকে দেওয়া কথারও খেলাপ হবে না। এত দূর যখন আসতে পেরেছি তখন নিজের বিয়ের খরচার টাকা আমি ঠিক জোগাড় করব, আর আমার বিশ্বাস অর্জুন আমাকে সেই সময়টুকু দেবে। আই এম প্রাউড অফ ইউ দীপা। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, আমার মনে হয় আরো কটা দিন আমরা অপেক্ষা করতে পারবো। থ্যাংক ইউ অর্জুনদা, আমি জানতাম তুমি আমার পাশে থাকবে। ঠিক আছে, তোমাদের দুজনেরই যখন এই ইচ্ছে, তখন আমরা অপেক্ষা করব। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।